হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে সকালটা খুব ভালোভাবেই শুরু করেছিলাম। সকালবেলায় বর কাজে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছিলো, মানে ভালো লাগছিলো না কাজ করতে, যার জন্য বাড়িতে চলে এসেছিলো। আর খুব খুশিই ছিলাম যে সারাদিন বর বাড়িতে থাকবে, এটা তো খুশিরই কথা, সবাই খুশি হয়। তো যাই হোক, সকাল সকাল খুশি মনে রান্না বসিয়ে দিয়েছি। দেখো চাল ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো পর বাড়িতে আসলে কি হয়েছে, বাড়িতে এসে কাজে লেগে পড়েছে, বসেনি। তো সেটা দেখতে আমিও ছাদে চলে আসলাম। আর এই যে এদিকে দেখো আমাদের ধান মিলে দিয়েছে, মানে সিদ্ধ ধান, আবার একটু রোদ্দুরে দিয়ে তারপর ভাঙাতে নিয়েছে। এবার এদিকে দেখো আমাদের ছাদের কি অবস্থা হয়ে গেছে, তাই আমার বর বসে বসে জল দিয়ে এগুলো ঘষে দিচ্ছে। তো আমি বললাম না, এত ঘষতে হবে না, ব্লিচিং ছড়িয়ে দাও, ঠিক হয়ে মানে কমে যাবে, ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো মাঠের ভিউটা কি অপূর্ব না। এর আগের আর একটা ব্লগেও তোমরা দেখেছো কি দারুণ লাগে আমাদের এই ছাদ থেকে মাঠটা। তো যাই হোক, তারপরে দেখো নিচে চলে আসলাম, এসে বাবুর খাবার বসিয়েছি। এমন সময় দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তো আমার তো মাথায় হাত, এবার আমি কী করব। তো তারপরে মনে পড়লো, হ্যাঁ আমার তো ছোট্ট একটা উনুন আছে। তো এই ছোট্ট উনুন ধরিয়ে দিয়ে বাবুর খাবার রান্না করছি আমি। তো দেখো কি কিউট না উনুনটা, কাজে লেগে গেল আমার, বানিয়ে রেখেছিলাম আমার শাশুড়িকে দিয়ে। তো তারপরে দেখো আমি প্রতিদিনের যে কাজ সেগুলো করছি, জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি। তো আজকে বেশ রোদ উঠেছে, আর আজকে বাবুর অনেক জামা কাপড় কেচেছি, তো সেগুলোই মেলে দিচ্ছি। আর এটা তো প্রতিদিনের কাজ, প্রতিদিন করতেই হবে, কিছু করার নেই। একটা হোক দুটো হোক, জামা কাপড় তো কাচতেই হবে। তো আজকে আর আমাদের কোনো জামা কাপড় কাচেনি, শুধু আমার এই ওড়নাটা ধুয়ে দিয়েছিলাম, আর বাবুর জামা কাপড়গুলো আমি কেচে ধুয়ে মেলে দিচ্ছি। তো দেখো আশা করি আজকে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর আমাদের উঠোন দিয়ে দেখো এত আশেপাশের বাড়ির হাঁস মুরগি আসে, কি আর বলবো, যে ওই হাঁস মুরগিগুলো এসে উঠোনে আরও কাদা কাদা করে দেয়। তো দেখো তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি। দেখো বাবুর খাবার করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমাদের তো কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে। সকালে রান্না যা করেছিলাম খাওয়া হয়ে গেছে। তো এবার দেখো দুপুরে ভাত বসিয়েছি। এখানে কি বলো তো, কড়াইতে ভাত রান্না করছি, অবাক হচ্ছে না? এটা আসলে খুদের ভাত। যারা আমাদের মতন গ্রামের দিকে থাকে তারা এটা বুঝতে পারবে। তো আমি এখানে খুদের ভাত রান্না করছি, তার সঙ্গে কিছু আলু সিদ্ধ দিয়েছি। আর এটা প্রায় হয়ে গেলে তখন কিছু লঙ্কা সিদ্ধ দিয়ে দেবো। তো এটা শুকনো লঙ্কার সাথে খেতে আরও ভালো লাগে, কিন্তু শুকনো লঙ্কা খাবো না, কাঁচা লঙ্কা দিয়েই খাবো। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর বর বাজার থেকে চাউমিন নিয়েছে। আজকে আমাদের এখানে হাটবার ছিল, তো বর বাজারে গেছিলো বাজার করতে, কিছু সবজি টবজি নিয়ে এসেছিলো, আর খাবার এনেছে চাউমিন। তো বসে বসে চাউমিন খাচ্ছি এখন। আর আজকে দোকানের চাউমিনটা আমার একটুও ভালো লাগছিলো না, কেমন একটা শুকনো শুকনো লাগছিলো, মানে সস টস খুব কম দিয়েছিলো, তো একটুও ভালো লাগছিলো না খেতে। যাই হোক, একটুখানি টেস্ট করে দেখলাম কেমন হয়েছে, খেতে ভালো লাগছিলো না বলে আর খাইনি। তো তারপরে দেখো রাত্রে রান্না করতে চলে এসেছি। রাত্রে উনুনেই রান্না করতে হবে, কারণ গ্যাস বুক করেছি, এখনও পর্যন্ত আসেনি, হয়তো কাল আসবে। তো যাই হোক, দেখো এখানে উনুন ধরিয়ে নিচ্ছি। তো উনুন ধরানোও কিন্তু একটা ব্যাপার আছে, মানে উনুন ধরাতে গেলেও যে ঠিক মতন ধরানো যায় না, এই ওই করতে করতে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, আমি একবারেই ধরিয়ে নিতে পেরেছি, তার কারণ আমার কিন্তু উনুনে রান্না করার অভ্যাস আছে। আমি বাবার বাড়িতে থাকতেও আগে উনুনে রান্না করেছি। আর বিয়ে হওয়ার পরে যখন শ্বশুরবাড়িতে প্রথম আসলাম, তখন আমার শ্বশুরবাড়িতে গ্যাস ছিল শাশুড়িমার, কিন্তু আমরা উনুনেই রান্না করতাম, কারণ যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আর আমাদের বাড়িতে গরু ছিল, গোবর লাঠি দেওয়া হতো। তারপর প্রচুর জ্বালানি ছিল বাড়ির আশেপাশে, ধরো এই গাছের পাতা, ডাল, এইসব ইত্যাদি ইত্যাদি দিয়ে না, গ্রামের মানুষরা এটা বুঝতে পারবে যে উনুনে রান্না করার কি মজা। আর ভালো জ্বালানি থাকলে তো আর কোনো কথাই নেই। তো ওখানে আমি উনুনে রান্না করতাম, আর শুধু আমি না, ওখানে আমার যা, আমার শাশুড়ি, আমরা সবাই উনুনে রান্না করতাম। আর গ্যাসে রান্না করার থেকে যেন উনুনে রান্না করতে আমার বেশি ভালো লাগে। কেন বলো তো, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখো দেখতে দেখতে যেন রান্না আমার হয়ে যাবে, এরকম আর কি। তো এখানে দেখো আমি একটু মশলা কষাচ্ছি, কি রান্না করবো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো রান্না শুরু করেছি অলরেডি, পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষাচ্ছি, তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যেটা বলছিলাম যে উনুনে রান্না করার কথা,
উনুনে রান্না করতে ভালো লাগে, কারণ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মানে গ্যাসে যতটা টাইম লাগে রান্না করতে, উনুনে তার অর্ধেক সময় রান্না হয়ে যায়। এটা যারা গ্রামে থাকে, যারা উনুনে রান্না করে, এটা তারা বুঝতে পারবে। তাদের গ্যাসে রান্না করতে দিলে মনে হবে যেন কত দেরি হচ্ছে, ভালো লাগছে না এরকম। তো আমিও বিয়ের পর এসে উনুনে রান্না করেছি। বাপের বাড়িতে থাকতে উনুনে রান্না করতাম, গ্যাসও ছিল কিন্তু উনুনও ছিল। তো আমার বাপের বাড়িও গ্রামে আর শ্বশুর বাড়িও গ্রামে। তো তারপরে দেখো এই বাড়িতে যখন আমি চলে আসলাম, তখন না খুব একটা আমি উনুনে রান্না করতাম না, খুব একটা কি উনুনে রান্না করি না। এই ধরো প্রায় 2 বছর হয়ে গেল আমি একদমই উনুনে রান্না করি না, গ্যাসে রান্না করি। এই বাড়িতে আসার পরে আমার কোনো উনুন টুনুন কিছুই ছিল না, গ্যাসে রান্না করতাম। গ্যাস শেষ হয়ে গেলে তারপর আমার পাশের বাড়ি একটা যার কাছ থেকে আমি সঙ্গে সঙ্গে সিলিন্ডার পেয়ে যেতাম, ওনার ডবল সিলিন্ডার ওনার থেকে নিয়ে আসতাম, এনে আবার সেই গ্যাসেই রান্না করতাম। উনুন তখন আমার ছিলই না। তো তারপরে শাশুড়ি মাকে বলায় আমাকে এই উনুনটা বানিয়ে দিল। এই পাশের জমি থেকে মাটি নিয়ে এই উনুনটা আমাকে বানিয়ে দিল। তো তারপরে আর গ্যাস শেষ হয়ে গেলে কারোর কাছে যেতাম না, একবেলাই উনুনে রান্না করতাম। আর কখনো কখনো উনুনে রান্না করতাম না, ওই কিছু নিয়ে আসতাম বাজার থেকে খাবার, সেগুলো এনেই খেয়ে নিতাম। মানে ধরো পরোটা, তরকারি, রুটি ইত্যাদি ইত্যাদি যে খাবারগুলো, এগুলো নিয়ে আসতাম, এনে ওগুলো খেতাম, আর উনুনে রান্না করতাম না। তো আজকে আবার অনেক দিন বাদে উনুনে রান্না করছি, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি উনুনে রান্না করছি। সবসময় তো তোমরা আমাকে গ্যাসে রান্না করতে দেখো, তো আজকে আমি উনুনে রান্না করছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কষিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে। আমি আলু আর চিকেন দিয়েছিলাম, দেখো চিকেনের যে সলিড পিসগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে আমি কষাচ্ছি। তো সলিড পিসগুলো আমি আরও কেটে ছোট ছোট করে নিয়েছিলাম, নাহলে মানে সলিড পিসগুলো এরকম কেটে ছোট করে নিলেই খেতে বেশি ভালো লাগে, নাহলে ভালো লাগে না, ওই মানে কেমন আঁশ লাগে, সেটা তো সবাই জানো। তো তারপরে দেখো আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম আর চিকেনের পিসগুলো ছোটো করে কেটে নিয়ে ওগুলো দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো আজকে চিকেন রান্না করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তাও ইচ্ছা করছিল, মানে কোনো প্ল্যান ছিল না যে চিকেন রান্না করবো, তাও ইচ্ছা করলো যে উনুনে রান্না করছি, একটু চিকেন রান্না করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য যে চিকেনটুকু ছিল সেটুকুই আমি রান্না করছি। তো আগে থেকে আমার হাজব্যান্ডকে বললে ও হয়তো বাজার থেকে একটু চিকেন এনে দিত। তো যাই হোক, যেটুকু আছে সেটুকু দিয়েই করি। তো তারপরে এখানে দেখো ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা ফুটে মানে ঝোলটা ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো তোমরা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন এইভাবে সলিড চিকেন রান্না করে দেখতে পারবে, রান্না করে খেয়ে দেখতে পারো, যে খুব টেস্ট হয় এটা খেতে। তো এটা রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে। তো আজকে এর সঙ্গে আমি রুটি করব। তো আজকে আমাদের ডিনারে থাকছে ছোট্ট ছোট্ট করে চিকেন কষা আর রুটি। তো আজকের ভিডিওটা এইটুকু। এখানে দেখো রান্না করতে করতে আমি কিন্তু আমার বরের সাথে কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তো ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে অবশ্যই লাইক করো। আর উনুনে রান্নাটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর কে আমার মতন গ্রামে থাকো, উনুনে রান্না করতে পারো, সেটাও কমেন্ট করো। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।